বলি শুনছো? কি হয়েছে বলো? মা কবে থেকে বলছে একবার পাটকেল এসে তো আমি কি দিয়ে রান্না করবো? বৃষ্টিতে সব পাটকেল হয়েছে গেল, আমি আনতে যাবো কি করে? দিনছে তোমার কবে থেকে বলছে পাটকেল করলে তো আজ নয় তো বৃষ্টি হলো, আলছে আলছে। 3 মাস হলো 1.5 কিলো গ্যাস ভরে দিলাম, ফুরে গেল। গ্যাসে রান্না করো না, তোমাকে নিয়ে সংসার করা খুব কঠিন। মাত্র 1.5 কিলো গ্যাস আর 3 মাস। ওরে হার কিপটে, আমি আর তোমার সংসার করবো না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি চললাম বাপের বাড়ি। যেও না, শুনো, এখন পুরুষের বিয়ে করতে টাইম লাগছে না। হ্যাঁ, ছেলেদের বিয়ে করতে টাইম লাগছে না, মেয়েগুলো পড়ে আছে। শুনো, আমাদের কাটি আছে, তোমাদের কি আছে? কি বললা? তোমাদের কাঠি আছে, আমাদেরও রিলস বানিয়ে খাবো, টিকটক বানাবো, ভিডিও করবো, আমাদের অনেক রাস্তা। আর নাচো দাওয়া লাগে না। স্বামী স্ত্রী শর্ট করে কত বড় হয়ে গেল। তুই যদি একবার অপরিচিতের মধ্যে ভিডিও করে ভাইরাল হও, আহা কপাল খুলে যাবে। খালি টাকা আর টাকা। নিজে ইনকাম করে খাওয়ার ক্ষমতা নেই, বোন আছে টাকা করবে। যদি ভাইরাল হয় 1 লাখ টাকা 2 লাখ টাকা যদি পাই, তাহলে তোমার মতো হাফ লিটার ভাত আমি খাবো না, আমি ঠিক স্বামী খুঁজে নিই। ওরে বাবা রে, রিচ মানে বহানোর দরকার নাই, চল বাড়ি চলো। ঠিক আছে চলো। কি বললি তুই? তুই ভিডিও করতে পারবি না? তো চাঁদ বুড়ে মেয়ে সব ভিডিও করে ভাইরাল হয়ে গেল, তুই করতে পারবি না? হ্যাঁ শুনলে তুমি বসে বসে গিলবা, ভিডিও করতে পারবে না? না, আমি পারবো না। বিয়ের আগে কথা ছিল নাকি টিকটক করা? তুমি পুরুষ মানুষ, তুমি টাকা ইনকাম করবা, তুমি সংসার চালাবা। এক শুননি, আমাদের মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে। তা আমাদের মুখ্যমন্ত্রী মেয়ে ছেলে যদি হয়, ও তো গোটা রাজ্য চালাচ্ছে, তুই মেয়ে হয়ে সংসার চালাতে পারবি না? টিকটক করবো, তোমাদের বাড়ির ভাত খেতে না, কালাই ভুইটা ভেঙে সয়নি গো, একবার শেষ করে দিয়েছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেল আমার কালাই ভুই দেখে। কিসে ভাঙলো, শিয়ালে না মানুষে? এই পিয়ারুল ভাই মনে হয়েছে। পিয়ারুল ভাই মাঠের দিকে গেছিলে জমি দেখতে? মাঠের দিকে কাল গেছিলাম তো। আরে ভাই, আমার কালাই ভুই ভেঙে থয়নি গো, 10 কাটার মধ্যে 3 কাটা শেষ। হ্যাঁ, কে ভাঙলো? হারামি শিয়ালে রাতে লড়াই করে ভেঙেছে নাকি? না, তোমার কালাই ভুই শিয়ালে ভাঙেনি। তাইলে পাড়ার ছেলে মেয়ে গুলো ভেঙেছে তোমার কালাই ভুই। পাড়ার ছেলে মেয়ে মানে? প্রতিদিন বিকাল বেলাতে তোমার বউ সব রিলস করে, টিকটক বানায়। রিলস করে? ঠিকঠাক করে? ঠিকঠাক না, টিকটক করে। ও ঠিক, বাবা মোর মানে কি? ওটাই যে সব এখন ভিডিও করে ফেসবুকে ইউটিউবে ছাড়ছে, সব ভাইরাল হলে ইনকাম করছে, তাই তোমার কালাই শেষ করে ফেলেছে পুরো। কাল থেকে ডিউটি দিব আমি, ওই রিলস বানানো আর ওই ঠিকঠাক না, কি বলছো? টিকটক করা শিখাবো আমি। কাল থেকে ডিউটি দিব। পাড়ার প্রত্যেক ছেলে মেয়ে গুলাকে ওখানে তোমার জড়ো হবে। আমার মাথা খারাপ জানো, কালাই ভুই দাপিয়ে হয়নি, 3 কাটা ভুই শেষ। আমি 2 দিন বারণ করলাম, কিন্তু আমার কথা শুনলে না তো। হায় হায় হায়, গাজন লেগে পানিতে শেষ করলো, আবার ছেলে পিলা এই টিকটকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, ভারী সমস্যা। যা কো সব কথা শুনলাম নাকি তোমার একটা মেয়ে আছে সুন্দর? তো আমার একটা মেয়ে আছে, তো তাই একটা ছেলের খোঁজ করছি। আর আমার ছেলে আছে গো, সুন্দর ছেলে, একবার নায়কের মতো দেখতে। তাহলে তো ভালোই হবে, তো চলো আমরা জানাইতে দেখাশোনা করি। হ্যাঁ, ভালো হয়। ছোটবেলাকার বন্ধু যদি বিয়ে হয়ে যায়, তাহলে কত ভালো হবে বলো? ভালো মানে কোন ভালো হয়? তাহলে তাহলে শুভ দিন দেখে একটা গেলে হয়। শুভ দিন আগামী শুক্রবার গেলে হয় না? আলহামদুলিল্লাহ, চরম কথা বলে, জুম্মার দিন। জুম্মার পরে চলে যাওয়া হবে। তাহলে ঠিক আছে, জুম্মার দিন আমি চলে আসবো। ঠিক আছে, পাকা কথা তাহলে। পাকা মানে একবারে 100% ঠিক পাকা। আছে, তাহলে আমি আমার মেয়েকে রেডি করে রাখছি, কোনো টেনশন নাই। ঠিক আছে, তাহলে চলেন একসাথে বাড়ি যাওয়া যাক। তো চলেন। আপনি কি এই পাড়ায় বাড়ি, আমার ওই পাড়ায় তো? ঠিক আছে, আপনি এদিক দিয়ে চলে যাবেন, আমি এদিকে চলে। ঠিক আছে, হবো ভাই, তাহলে আসা যাক। ঠিক আছে বাবু, বিয়ে চলেন তাহলে। চলেন, আপনার ডাল আপনি ভালোই হইলো। ঠিক আছে। আরে বাদশা ভাই, মাঠে ঘাস কাটতে গেছিলাম, ঘাসটা পেলামই না, চলো এবার ভিডিও বানাবো। চলো। আরে ভাই, ভিডিও বানিয়ে কি হবে? লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, ভিউ নাই, ভিডিও আমাদের করাই আছে। তাই তো হলো আমার ভাই, বুঝতে পারছো ভাই? ভিউস আসছে না, মানুষের দেখছেও না। তাই তো ভাই, এখনো 3-4 দিন ভিডিও করা হয়ে গেল, তা 96টা ভিউ আসছে, তো এখানে ভাইরাল হবে না নাকি গো ভাই? ঠিকই বলেছো ভাই, ভালো করে ভিডিও করতে হবে। হ্যাঁ, আজকে থেকে এইভাবে ভালো করে ভিডিও করবো, বুঝতে পারলা ভাই? যেটা ভালো ভিউস আসছে ওইটা করবো। চল ভাই, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, মেয়েদের দেখ রাত্রে ভাইরাল হয়ে যাচ্ছে, চ একটা মেয়ে দেখে আসি গে। ঠিকই বলেছো ভাই, চলো চ। বেটা, আজ তোমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, ওখানে গিয়ে যেন উল্টো পাল্টা কিছু করো না, ঠিক আছে? আর শোনো, এই বিয়েতে তোমার মত আছে তো? অন্য কোনো জায়গায় মেয়ে দেখে রাখনি তো? না আব্বা, আমি তোমার পছন্দ হয় নাকি? তা তো হওনি, আজ পর্যন্ত সব কথাই আমার শুনো, এখানেও শুনবা। আলহামদুলিল্লাহ, খুব শান্তি পেলাম। চলো, ভদ্রতা বজায় রাখবা। হ্যাঁ আব্বা। চলো।
হ্যাঁ এটাই তো পিয়ারুল ভাইদের বাড়ি। আর শোনো ওখানে বেশরমের মতো গপ 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 করে খাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে। লজ্জা শরম করো, হ্যাঁ ভদ্রতা বজায় রেখো। হ্যাঁ চলো। কই পিয়ারুল ভাই? পিয়ারুল ভাই বাড়িতে আছেন? এই তো আজিজুল ভাই, আরে আসেন আসেন আসেন, উঠে উঠে আসেন উঠে আপনি আসেন। ভুলে গেছেন নাকি আজ শুক্রবার? তো আজকে তো আমি তো আপনাদের অপেক্ষাই করছি। আমার এখনো যা এখানে কথা যাবেন না। তাই কাজ, কথার খিলাপ করিনি। আমি সেই কথা বলছি, আমাকে এত করে কথা দিলে আসবো বলে কিন্তু এখন ভাই মেঘে ডেলি পানি হয়ে যেতাম, কি গরম গো ভাই। আমি ঘরে বসবো না ভাই, বাইরে জায়গা দেন, ঘরে বসবো না। বিশাল গরম পড়ছে, ঘরে সিদ্ধ ঠিক হয়ে আছে গেলাম। না? তো বসেন, আমি ঠিক হ্যাঁ বিশাল গরম, গরমে টিকতে পারে না। খুব গরম, সিদ্ধ হয়ে গেলাম ভাই। বলছেন না, অতিরিক্ত গরম যে। বসো বেটা। বসো বাবা, বসো। কই মা, ভাই। সুনিতা, বেশিক্ষণ বইবো না বুঝলেন, পানিটা দাও। বেশিক্ষণ বইবো না, বাড়ি যেতে হবে। মেয়েটা দেখান তাড়াতাড়ি। অবশ্যই দেখাবো, এত টেনশন করছেন কেন? মেয়ে দেখাবার জন্য তো আসতে বলেছি। আরে ভাই সম্বন্ধ যখন হয়েছে আসবো, পেট পুরে খাবো, কোনো টেনশন নাই। তো ঠিক আছে, কই দাও পানিটা দাও। এমনি একটু শরবত খান। আলহামদুলিল্লাহ, আপনি মনের কথা বুঝতে পেরেছেন গো। আরে প্রচন্ড গরম পড়ছে, আর গলা একটু শুকিয়ে automatic গেছে। গরম লেগে যাবে। এত মিষ্টি দেয়, আরে বিয়াই বলে কথা, একটু মিষ্টি তো বেশি করে দিতে হবে। ঢেলে দিয়েছেন একদম। না না, একটু বেশি হয়ে গেছে হয়তো। খাওয়া গেল না, খুব মিষ্টি হয়ে গেছিলেন। হয়তো তাড়াতাড়ি মেয়েটা দেখান। তাহলে এখন মেয়ে দেখাবো, কিছু খাওয়ান দাওয়ার ও ব্যবস্থা ছিল। বাবু, খাওয়া দাওয়া করে আছে, ভবিষ্যৎ পেট পুরে খাবো, সম্বন্ধটা আগে হোক। আল্লাহ দুই হাত এক করা। আজকে আলহামদুলিল্লাহ, complete অবশ্যই তারপর হবে, টেনশন না। হ্যাঁ নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। নিয়ে আসুন তাড়াতাড়ি। ঠিক আছে। হ্যাঁ, নিয়ে আসুন। মাশাআল্লাহ, মেয়েটি আপনার খুবই সুন্দর গো। হ্যাঁ, দু একটা কথা জিজ্ঞেস করি, অবশ্যই করেন। তোমার নাম কি? সুনিতা? ভালো নাম, খুব সুন্দর নাম। পড়াশোনা কত করেছো? 11? আরে বাবা, ভালো মেয়ে রে, 11 পর্যন্ত শিক্ষিত মেয়ে। দেখ ভালো করে, পছন্দ হয়নি তখন বলিস না, জাতা মাথা ধরেছিল। হ্যাঁ, দেখো বাবা, দেখে নাও, দেখে নাও, ভালো করে মেয়ে এখন দেখে নাও। গুমরা মুখ করে থাকবে, আর বাড়ি তোমার গিয়ে যদি তখন কিছু জিজ্ঞাসা করে থাকে সেটাও করতে পারো। তোমরা কয় বোন? তুমি রান্না বান্না সব করতে পারো? যাক আলহামদুলিল্লাহ, সব দেখি তো গুণ আছে দেখছি। এখনকার যা যুগ, অন্য মেয়েদের মতো তুমি টিকটক ভিডিও এইসব করো না তো? এই যুগে মেয়ে ছেলেরা টিকটক করতে পারে না, আমি এই মেয়ে ছেলেকে বিয়ে করব না। বলিস কি তুই? ভালোই তো, মেয়ে টিকটক করে না। টিকটক করে না মানে বিয়ে করব না, চলো। তুই টিকটক করা মেয়ে বিয়ে করবি? হ্যাঁ। তাহলে তোর বিয়ে হলো না। না না, আপনারা জানেন না, আমি টিকটক সব বানাতে পারি, ভয়ে লাগবে না বলতে। বলো কি? ভালো করে তুমি টিকটক করা করতে শিখেছো? আরে আপনি তো পাগল জানেন। হ্যাঁ বলে কি? তো আমি তো হ্যাঁ? একদিনও দেখিনি। আমার কালাই বিয়ে, তাই তো বললি আমার কালাই কেন নষ্ট হয়? হ্যাঁ, এই মেয়ে তো চলবে না। এই মেয়ে, তুই এই মেয়ে বিয়ে করলে তোর বাড়িতে জায়গা হবে না। এই টিকটক করা মেয়ে আমার কালাই ভেঙে নষ্ট করে ফেলে মেয়েকে। আব্বা, আমি এই টিকটক করা মেয়েকে বিয়ে করব, আমি তাছাড়া